হনুমান এবং রাম ধীর পায়ে মিথিল শহরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথেই একটি অদ্ভুত দৃশ্য যাত্রাকে থামিয়ে দিতে হলো। সন্ধ্যায় রন্তিম আলোয় স্নান করছিল জঙ্গলের পথ। বাতাসে ছিল মৌনতার ছোঁয়া, আর দূরে কোথাও পাখিরা তাদের দিন শেষের গান গাইছিল। হনুমান এবং রাম ধীর পায়ে মিথিল শহরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথেই একটি অদ্ভুত দৃশ্য যাত্রাকে থামিয়ে দিতে হলো। জঙ্গলের মাঝখানে একটি গাছে দাঁড়িয়েছিল, যেন সে নিজেই আকাশ ছুঁতে চাইছে। গাছটি ছিল ভিন্ন, তার পাতা থেকে শুরু করে ফল পর্যন্ত সবই সোনার মতন উজ্জ্বল। গাছটি যেন নিজের চারপাশে এক রহস্যময় আলো ছড়িয়ে দিচ্ছে। হনুমান গাছটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি সোনালী ফলগুলোর উপর স্থির হলো। ফলগুলো এমনভাবে ঝুলছিল যেন তারা নিজেরাই আলো ছড়াচ্ছে। গাছের নিচে একটি বৃদ্ধ সাধু বসেছিলেন। তার ধূসর চুল, দীপ্তিময় চোখ এবং শান্ত চেহারা তাকে এক অদ্ভুত মহিমা প্রদান করছিল। সাধু ছিলেন ধ্যানমগ্ন, কিন্তু হনুমানের উপস্থিতি অনুভব করেই তিনি চোখ খুললেন। একটি মৃদু হাসি মুখে ফুটিয়ে বললেন, ওরে বীর, এতক্ষণে এলি? আমি জানতাম তুই আসবি। হনুমান অবাক হয়ে বললেন, আপনি কে প্রভু, এবং এই গাছটি কেন এমন রহস্যময়? এত সুন্দর ফল আমি আগে কখনো দেখিনি। সাধু ধীরে ধীরে বললেন, এই গাছটি প্রকৃতির একটি বিস্ময়। এর ফল সাধারণ নয়, এটি অমরত্বের প্রতীক। কিন্তু এই ফল খাওয়ার আগে তোর সাহস এবং আত্মবিশ্বাসের পরীক্ষা দিতে হবে, কারণ বাহ্যিক শক্তি এখানে মূল্যহীন। এখানে প্রয়োজন অন্তর্নিহিত শক্তি। হনুমান তখন গোদাটি মাটিতে রাখলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, আমার শক্তির পরীক্ষা দিতে হবে? আমি প্রস্তুত, আপনি বলুন আমি কি করতে পারি। সাধুর নির্দেশে হনুমান গাছটির আরো কাছে গিয়ে দাঁড়ালেন। ফলগুলো উজ্জ্বলতায় তার মুখ আলোকিত করছিল, আর অন্তরের এক ধরনের আকর্ষণ তৈরি হচ্ছিল। ফলগুলো কেবল দেখতে সুন্দর নয়, তাদের থেকে এমন এক শক্তি নির্গত হচ্ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। সাধু হেসে বললেন, এই ফল কেবল সেই ব্যক্তি খেতে পারে যার আত্মবিশ্বাস এবং হৃদয়ের শুদ্ধতা একসাথে বিদ্যমান। তবে মনে রাখবি, এই ফল খেলে তোর বাহ্যিক শক্তি সম্পূর্ণ হারিয়ে যাবে, তবে তুই দুর্বল হয়ে পড়বি। কিন্তু যদি তোর অন্তরের শক্তি যথেষ্ট হয়, তবে তুই অমরত্ব লাভ করবি। হনুমান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে এক দ্বিধা চলছিল। তিনি নিজের মনে বললেন, আমি তো অশেষ শক্তির অধিকারী। আমার এই শক্তি রামের সেবা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু যদি আমি এই ফল খাই আর আমার শক্তি হারিয়ে ফেলি, তবে কিভাবে আমি রামের সেবা করব? তবে তার মনে আরেকটা ভাবনাও জন্ম দিল, যদি এই ফল খেয়ে যদি আমি অমরত্ব লাভ করি, তবে রামের সেবা আমি চিরকাল করতে পারবো। কিন্তু আমার শক্তি হারানোর বিনিময়ে এটা কি সঠিক সিদ্ধান্ত হবে? সাধু তার দ্বিধা বুঝতে পারলেন এবং বললেন, বীর হনুমান, বাহ্যিক শক্তি হলো সাময়িক। এটি কখনোই মানুষের প্রকৃত পরিচয় নয়। তোর আসল শক্তি তোর সাহস, আত্মবিশ্বাস ও হৃদয়ের শ্রদ্ধা। যদি তুই এই ফল খেয়ে নিজের শক্তি হারিয়েও ফেলিস, তবে সেই ত্যাগ তোর প্রকৃত শক্তিকে আরো জাগিয়ে তুলবে। এখন তুই সিদ্ধান্ত নে, এই পরীক্ষার জন্য তুই প্রস্তুত কিনা। হনুমান গভীরভাবে নিঃশ্বাস নিলেন। তিনি ভাবলেন, আমার শক্তি রামের সেবা করার মাধ্যম মাত্র। যদি এই শক্তি ত্যাগ করার মাধ্যমে আমি বৃহৎ কিছু অর্জন করতে পারি, তবে এই পথে আমি এগাবো। তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে একটি স্বর্ণের ফল ছিঁড়ে নিলেন। ফলটি তার হাতে নিতেই এমন এক তীব্র শক্তি অনুভব করলেন যেন তার শরীর এবং মন সেই শক্তির প্রভাবে পূর্ণ হয়ে উঠেছে। ফলটি খেয়ে ফেললেন। তিনি অনুভব করলেন তার বাহ্যিক শক্তি যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। তার মনের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হলো। তার পায়ের শক্তি কমে এলো। তার হাত থেকে গোদাটি মাটিতে পড়ে গেল। তিনি হাঁপাতে লাগলেন, যেন একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। সাধু তখন শান্ত কণ্ঠে বললেন, এখন তুই তোর আসল শক্তি খুঁজে পাবি। বাহ্যিক শক্তি সাময়িক, কিন্তু তোর অন্তরের শক্তি এবং আত্মবিশ্বাস এবং শ্রদ্ধতা প্রকাশ করবে। চোখ বন্ধ কর এবং নিজের অন্তরে ডুব দে। হনুমান ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। এক মুহূর্তের জন্য কিছুক্ষণ অন্ধকার হয়ে গেল। তবে তারপরে তিনি অনুভব করলেন তার অন্তরে একটি আলোর ঝলকানি দেখা দিক। সেই আলো যেন তাকে বলে চলছে, তোর প্রকৃত শক্তি তোর ভক্তি, সাহস এবং আত্মবিশ্বাস। তুই যদি নিজের অন্তরের শক্তি উপলব্ধি করিস, তবে বাহ্যিক শক্তি তোর কাছে তুচ্ছ মনে হবে। কিছুক্ষণের মধ্যে হনুমান ধীরে ধীরে অনুভব করলেন যে তার শরীরের নতুন ধরনের শক্তি পূর্ণতা পাচ্ছে। এটি কোনো সাধারণ শক্তি নয়, এটি ছিল অন্তর
অন্তর্নিহিত শক্তি, যা কখনোই ক্ষয়প্রাপ্ত নয়। সাধু তখন বললেন, তুই এখন প্রকৃত শক্তির অধিকারী। বাহ্যিক শক্তি হারানোর ভয় তোর মধ্যে ছিল, কিন্তু তুই তোর সাহস এবং শ্রদ্ধতার মাধ্যমে প্রকৃত শক্তিকে খুঁজে পেয়েছিস। এখন তুই অমর, কারণ তোর শক্তি কখনোই শেষ হবে না। হনুমান তখন সাধুর প্রতি মাথা নত করে কৃতজ্ঞ জানালেন। তিনি বুঝতে পারলেন বাহ্যিক শক্তি নয়, বরং আত্মবিশ্বাস ও শ্রদ্ধা এবং রামের প্রতি ভক্তি তার প্রকৃত শক্তির উৎস।